আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আচ্ছা বলো তো, একটা বোর্ড কখন টপ র্যাঙ্ক করে অর্থাৎ ভালো রেজাল্ট করে? সকল বোর্ডের তুলনায় সবচেয়ে বেশি ভালো রেজাল্ট হয় একটা বোর্ডে কিভাবে বলতো? যখন ওই বোর্ডের অধীনস্থ সকল শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে। অর্থাৎ পার্সোনালি কারো প্রচেষ্টায় একটা বোর্ড কিন্তু ভালো রেজাল্ট করে না। যখন ওই বোর্ডের অধীনস্থ সকল পরীক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখনই ওই বোর্ডটা অন্যান্য বোর্ডের তুলনায় ভালো রেজাল্ট করে। 2024 সালে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করবে যেই বোর্ড, সেই বোর্ডের অধীনস্থ সমস্ত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে। এবং 2024 সালে কোন বোর্ড সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করতে চাচ্ছে সেই তথ্যটাই আজকের এই ভিডিওতে দিয়ে দেবো, এবং এভারেজ কোন বোর্ডগুলো কেমন রেজাল্ট করবে সকল তথ্যটাই দিয়ে দেবো। অনেকে আমার কথা শুনে বলতে পারো যে ভাই, আপনার কাছে কি অলরেডি এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট পৌঁছে গেছে কিনা? এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট মার্কশিট সবার আগে পেতে চাইলে এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবে এসএসসি রেজাল্ট 2024, জাস্ট এইটা লিখে সার্চ দিলে এই যে কমলা কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, রেজাল্ট অ্যাপস এসএসসি এইচএসসি 2024, এই অ্যাপসটা ডাউনলোড করবে। আমি এটাকে ডাউনলোড করতে কেন বলছি? এই অ্যাপসে যিনি অ্যাপসের মালিক তিনি সুবিধা করে রেখেছে যে শিক্ষার্থীরা এই অ্যাপস থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে, তারপরে কলেজ ভর্তির বিষয়গুলো দেখতে পারবে। অর্থাৎ একটা অ্যাপসে তোমার A to Z কাজ হয়ে যাবে এবং পুরো মাসিক সহ রেজাল্ট এখান থেকে সংগ্রহ করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। বিষয়টা এমন না এখন এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট এখন কেন, রেজাল্টের একদিন আগে শিক্ষামন্ত্রী স্বয়ং তোমাকে নিজে বলতে পারবে না যে রেজাল্ট কেমন হয়েছে। কারণ কি, রেজাল্টের উদ্বোধন রেজাল্টের দিনই হয়, তার আগে নয়। কিন্তু 2024 সালে কোন বোর্ড কেমন রেজাল্ট করবে এটা তুমি ইজিলি বলে দিতে পারবে যদি বিগত কয়েকটা বছরের বোর্ডের রেজাল্টগুলো যদি অ্যানালাইসিস করো। আমরা কিন্তু 2023 সালেও এইভাবে সেম অ্যানালাইসিস করে শিক্ষার্থীদেরকে বলেছিলাম, এবং রেজাল্ট প্রকাশের পর আমাদের কথার সাথে কিন্তু রেজাল্টের মিল ছিল। 2024 সালে তোমাদেরকে বলছি যে আজকের ভিডিওতে যেই আলোচনাটা করব রেজাল্টের পর মিলিয়ে নিও যে আমার আলোচনার সাথে রেজাল্টটা মিলে যাবে। কারণ কি, কিছু বোর্ড আছে প্রতি বছর ভালো রেজাল্ট করে থাকে, প্রতি বছরই তাদের ভালো রেজাল্ট হয়, এবং কিছু বোর্ড আছে প্রতি বছরই খারাপ রেজাল্ট করে, এবং কিছু বোর্ড আছে যারা এভারেজ রেজাল্ট করে। এবং যেই বোর্ডগুলো প্রতি বছরই ভালো রেজাল্ট করে থাকে সেই বোর্ডের ভিতর কিছু বোর্ড আছে যেগুলো আবার টপ র্যাঙ্ক করে প্রায় বছর। এই মুহূর্তে আমার সামনে যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বিগত 3টা বছরের বোর্ডের রেজাল্ট অ্যানালাইসিস করা। আমরা যদি 2021-এ দেখি, 2021-এ প্রায় ধরতে গেলে প্রত্যেকটা বোর্ড 97, 94, 96, অর্থাৎ বাংলাদেশের A to Z সকল বোর্ডের শিক্ষার্থীরা 90+, 90, 94, 95, 97, 96 এরকম করে রেজাল্ট করেছে। কেন জানো? 2021 সালে ওই যে অটো পাস ছিল, যে জিএসসি তে যেমন রেজাল্ট করেছে তার উপর ডিপেন্ড করে এসএসসির জিপিএটা নির্ধারণ করা। অটো পাসে তো সকল বোর্ড ভালো করবে নাকি? সেই ক্ষেত্রে 2021 সালটা শিক্ষার্থীদের জন্য একটা ভালো একটা সময় ছিল যে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। যখনই 2022-এ চলে আসলাম তখনই পাশের হার সকল বোর্ডে কমে গেল। তারপরেও কিছু বোর্ড আছে যারা তাদের পাশের হারটা অটো পাসের সময় যেমন ছিল ঠিক সেম একইভাবে 2022-এও কিন্তু টিকিয়ে রেখেছিল। তার মানে বুঝতে হবে যে ওই বোর্ডের শিক্ষার্থীদের একটা দম আছে, তারা কিন্তু অবশ্যই ভালো স্টুডেন্ট ওই বোর্ডের শিক্ষার্থীরা। যেমন ধরো 2022-এ ঢাকা বোর্ডের রেজাল্ট ছিল 90.03, তার মানে কি ঢাকা বোর্ডে 2022-এও 90 ছিল। 2022-এ কিন্তু অটো পাস হয় নাই, 2022-এ পরীক্ষা হয়েছিল কিন্তু 50 মার্কের পরীক্ষা হয়েছিল, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। তারপরে দেখো 2021-এ তারা যেমন রেজাল্ট করেছিল 2022-এও সেই রেজাল্টটা কিন্তু ধরে রেখে বুঝতে হবে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই ভালো পরীক্ষা দিয়ে। তার পরবর্তীতে রাজশাহী বোর্ডে 2022-এর রেজাল্ট ছিল 85.88, ঠিক আছে। তার পরবর্তীতে কুমিল্লা বোর্ডে আবার 91, তারপরে যশোরে আবার 95, ঠিক আছে। এইভাবে আমি দেখেছি শুধুমাত্র সিলেট বোর্ডে একটু পাশের হারটা কম ছিল। তার কারণ হচ্ছে সিলেট বোর্ডে আমরা দেখেছি প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, শিক্ষার্থীরা কিন্তু প্রিপারেশন ভালোভাবে নিতে পারছিল না, ভালোভাবে পরীক্ষা দিতে পারছিল না, তাদের বই খাতা পানির স্রোতের মতো কিন্তু ভেসে গেছিল। যার কারণে 2022-এ 50 মার্কে পরীক্ষা হওয়ার পরও সিলেট বোর্ডে খারাপ রেজাল্ট হয়েছে। কারণ কি, ওই বোর্ডের শিক্ষার্থীরা তখন একটা বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিল। তাছাড়া আদার্স যে সমস্ত বোর্ড আছে প্রত্যেকটা বোর্ড 2022-এ 80., 85., 90., 94., এইভাবে কিন্তু রেজাল্ট করেছে। অর্থাৎ 2022-এও বাংলাদেশে একটা ভালো রেজাল্ট হয়েছিল। এখন আসছি 2023-এ। অনেক শিক্ষার্থী বলতে পারে 2021-এর সাথে কেন অ্যানালাইসিস করছেন 2024-কে? কারণ কি 2021-এ তো অটো পাস ছিল। অনেকে বলতে পারে 2022-এর সাথে কেন অ্যানালাইসিস করছেন 2024-কে? কারণ কি 2022-এ তো 50-55 মার্কের পরীক্ষা ছিল, 2023 তো আর তেমন ছিল না। 2023-টা একটু ব্যতিক্রম ছিল অন্যান্য বছরের তুলনায়। আমরা কিন্তু আস্তে আস্তে পূর্বের যে নিয়মগুলো সেই নিয়মে কিন্তু ফেরত আসছি, ঠিক আছে। 2023-এ একটু রেজাল্টটা খেয়াল করে দেখো। 2023-এ ড্যাম করে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করলো, সেটা হচ্ছে 77.55%। আমরা কিন্তু এটাকে এভারেজ রেজাল্ট বলতে পারি না। 2023-এ শিক্ষার্থীরা প্রচন্ড পরিমাণে খারাপ করেছে ঢাকা বোর্ডে, তাদের রেজাল্ট নেমে আসছে 77-এ। যারা বিগত 2টা বছর 90+ ছিল তারা কিন্তু 77-এ নেমে আসছে। 2023-এ রাজশাহী বোর্ডের রেজাল্ট ছিল 87.89। একটু হিসাব করে দেখো, রাজশাহী বোর্ড 2023-এ 87 ছিল, 2022-এ 85 ছিল, তারপরে 2023-এ 94 ছিল। রাজশাহী বোর্ড কিন্তু একটা বছরেও খারাপ রেজাল্ট করেনি।
রাজশাহী বোর্ডে প্রত্যেকটা বছরে ভালো রেজাল্ট হয়েছে, সেটা অটোপাস হোক, 50 মার্কের পরীক্ষা হোক বা 100 মার্কের পরীক্ষা হোক, রাজশাহী বোর্ড প্রত্যেকটা বছরে ভালো রেজাল্ট করেছে। পরবর্তীতে আসি কুমিল্লা বোর্ডে। কুমিল্লা বোর্ডও আবার খারাপ রেজাল্ট করেছে ঢাকা বোর্ডের মতো। ঢাকা বোর্ড ছিল 77, কুমিল্লা বোর্ড হচ্ছে 78। 2023 সালে কুমিল্লা বোর্ডও কিন্তু খারাপ রেজাল্ট করেছে। পরবর্তীতে আমরা চলে আসি যশোর বোর্ডে। 2023-এ যশোর বোর্ড কিন্তু ভালো রেজাল্ট করেছে। যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, এই দুইটা বোর্ডেই 2023 বলো, 22 বলো, 21 বলো, অর্থাৎ অটো পাস হোক বা তোমার 50 মার্কের পরীক্ষা হোক বা 100 মার্কের পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তারা ভালো রেজাল্ট করেছে। সেক্ষেত্রে আমার মনে হয় না 2024 সালে হঠাৎ করে তারা খারাপ রেজাল্ট করবে। যেহেতু বিগত 3টা বছর তোমার রাজশাহী বোর্ড এবং তো ধরো যশোর বোর্ড, এই সমস্ত বোর্ডের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে আসে, সেক্ষেত্রে আমার মনে হয় না 2024 সালে তারা খারাপ রেজাল্ট করবে। ইনশাআল্লাহ 2024 সালেও এই দুইটা বোর্ডের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে। পরবর্তীতে আসি চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট কিন্তু 2023-এ একটু খারাপ ছিল, সেটা হচ্ছে 78। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপরে চট্টগ্রাম বোর্ড, এই 3টা বোর্ডের রেজাল্ট যখন অটো পাস হয়েছিল তখন ভালো করেছিল, তারা যখন 25 মার্কের পরীক্ষা হয়েছিল তখনও ভালো করেছিল। কিন্তু 2023-এ যখন 100 মার্কের পরীক্ষা হয়েছে তখন তারা একটু খারাপ রেজাল্ট করেছে। পরবর্তীতে আসি বরিশাল বোর্ড। বরিশাল বোর্ড কিন্তু আবার অভাবনীয় একটা সাফল্য অর্জন করেছিল 2023-এ। সেটা কত জানো? 90.18। একটু কল্পনা করে দেখো যে যেই বছরে 100 মার্কের পরীক্ষা হয়েছে, যেখানে প্রত্যেকটা বোর্ড খারাপ রেজাল্ট করেছে, সেখানে বরিশাল বোর্ড 90-এ চলে গেছে। আমার মনে হয় না যে বরিশাল বোর্ডকে ওভারটেক করেছে 2023 সালে কোনো বোর্ড, অর্থাৎ বরিশাল বোর্ডে 2023-এ সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। পরবর্তীতে সিলেট বোর্ডে আবার পাশের হার ছিল 76 2023-এ, দিনাজপুরেও ছিল 76 এবং ময়মনসিংহে ছিল 85। অর্থাৎ এখানে কয়েকটা বোর্ড আছে যারা আসলে অটো পাস, যখন 50-55 মার্কের পরীক্ষা হয়েছিল তখন কিন্তু ভালো রেজাল্ট করেছে। 2023 সালে যখন 100 মার্কের পরীক্ষা হয়েছে তখন কিন্তু তারা খারাপ রেজাল্ট করেছে। এবং কিছু বোর্ড আছে তাদের রেজাল্টটা অটো পাস হোক বা 50-55 হোক বা 100 মার্কে হোক, এভারেজ একটা রেজাল্ট কিন্তু ধরে রেখেছে। এবং এই সমস্ত বোর্ডের শিক্ষার্থীরাই প্রতি বছর ভালো রেজাল্ট করে এবং এই সমস্ত বোর্ডের ভিতর যে কোনো একটা বোর্ড কিন্তু টপ র্যাঙ্ক করে, যেটা প্রতি বছর কিন্তু হয়ে আসছে। 2024 সালেও এই কয়েকটা বোর্ডের ভিতর টপ র্যাঙ্কিং হবে, কারণ কি 2024 সালেও এই সকল বোর্ডের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে। তারা কিন্তু প্রতি বছর ভালো রেজাল্ট করে থাকে। আমার মনে হয় ওই সকল বোর্ডে শিক্ষার মানটা একটু উন্নত থাকে, শিক্ষার ব্যবস্থাটা উন্নত থাকে, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে একটু ভালো ট্রেন পেয়ে থাকে, এই জন্য তারা হয়তো ভালো রেজাল্ট করে। 2024 সালে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড, এই 4টা বোর্ডের যে কোনো একটা বোর্ড টপ র্যাঙ্ক করবে। আমার কথাটা মিলিয়ে নিও। 2023 সালেও আমি এমন একটা প্রেডিক্ট কিন্তু করে দিয়েছিলাম, 2023 সালেও এমন একটা অ্যানালাইসিস করে দিয়েছিলাম। পরবর্তীতে শিক্ষার্থীরা রেজাল্টের পর আমার কথার সাথে কিন্তু তাদের বোর্ড রেজাল্টের মিল পেয়েছিল। 2024 সালে তার ব্যতিক্রম হবে না। আমি আবারও বলছি, রাজশাহী, যশোর, বরিশাল, ময়মনসিংহ, এই 4টা বোর্ডের যে কোনো একটা বোর্ড 2024 সালে টপ র্যাঙ্ক করবে, কারণ কি এই 4টা বোর্ডের শিক্ষার্থীরা প্রতি বছরই ভালো রেজাল্ট করে থাকে। একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করলে কিন্তু সেই বোর্ড ভালো রেজাল্ট করে না। যখন সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা বোর্ডের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে তখনই কিন্তু ওই বোর্ডটা টপ র্যাঙ্ক করে। 2024 সালেও আমার মনে হয় এই 4টা বোর্ডের যে কোনো একটা বোর্ড টপ র্যাঙ্ক করবে। এই বিষয়ে অনেক শিক্ষার্থী জানতে চেয়েছিলেন যে ভাইয়া কেমন রেজাল্ট হচ্ছে, কোন বোর্ড কেমন রেজাল্ট করবে। আশা করি তারা তাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছো। আজকে এই পর্যন্তই। এসএসসি 24 রেজাল্ট বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।